বাঁচার উপায়। ভাব ভাব, আমাদের এই খাদ্য সংকট থেকে বাঁচা। আসলে পেট খালি থাকলে আমার মাথা কাজ করে না। আগে আমাদের পেটে কিছু দিতে হবে। চল কোথায়? হরিদার কচুরির দোকান, গরম গরম হিঙের কচুরি আর সাথে ছোলার ডাল। চল চল। সবই তো বুঝলাম, কিন্তু পকেট তো ঘরের মাঠ। পকেট ঘরের মাঠ হলে কি হবে, মাথাটাতে তো বুদ্ধির ঠাসা। শুধু বুদ্ধি না, দুষ্টু বুদ্ধি। সে তুই যা ইচ্ছে বলতে পারিস, দুষ্টু বুদ্ধিও কিন্তু একটা বুদ্ধি। চল। ওইটা এসে গেলাম তোমার হাতের কচুরি খেতে। সকাল থেকে এই মনটা খালি কচুরি কচুরি করছিল, তাই ঘুম ভেঙে যেতেই তোমার কাছে চলে এলাম। তোমার হাতের কচুরি করে আমাদের মন চুরি। দেখো, আমি তোমাদের সব কথা শুনলাম, শুধু আমার একটা কথা জানানোর আছে। কি কথা হরিদা? কাল রাতে তোমার রাঙা দাদু এসেছিল। রাঙা দাদু কেন এসেছিল? ওই বলতে তোমাদের যেন কচুরি না দিই। আচ্ছা, আমাদের কচুরি না দিলে তোমার চলবে কি করে বলো হরিদা? তোমাদের পরিবর্তে রাঙা দাদু তো খাচ্ছেন, তোমরা তো মোটে 4টে করে খাও, 3 4 12টা মোটে, আর উনি তো 16টা দিয়ে শুরু করেন। সুতরাং বুঝতেই পারছো। বুঝলাম। চল ওইটু। এখন কি করবি? এখন শেষ ভরসা মন্টুদা, ওখানে গিয়ে 3 কাপ কফি আর ডিমের অমলেট খাবো। আচ্ছা, আমার কেমন যেন মনে হচ্ছে ওখানেও রাঙা দাদু কলকাঠি নেড়েছেন। দেখা যাক। মন্টুদা চলে এলাম। তা এসে কি লাভ? হ্যাঁ, তোদের তো চা কফি অমলেট দিতে পারবো না। আমার মানা আছে। কে মানা করলো তোমায় মন্টুদা? রাঙা দাদু কাল রাতে রাঙা দাদু এসে আমাকে বলে গেছে তোদের যেন চা কফি অমলেট কিচ্ছুটি না দেওয়া হয়, বিনিময়ে ওই দুবেলা 4 কাপ কফি আর 4টে ডবল ডিমের অমলেট নিয়ে যাবেন। বুঝে গেছি মন্টুদা, আর পরিষ্কার করে কিচ্ছু বলতে হবে না। চল। দেখলি নাট বল্টু, আমি কি বলেছিলাম? সেটা আমার মাথাতেও ছিল রে চিমটি, আমাদের খাবারের পকেট জায়গাগুলোকে ঘেঁটে দিল। তাহলে শোন, এই অবস্থা থেকে আমাদের বেরোতে হবে। কি করে? বাড়ি চল, ভাবতে হবে। তুইও ভাব, যদি কিছু মাথায় আসে আমাকে ফোন করিস। ওকে। কি আশ্চর্য ব্যাপার, সবাই সবকিছু খাচ্ছে, শুধু আমাদের খাবার বেলায় স্বাস্থ্য খারাপের ভয় দেখানো হচ্ছে। সব ওয়াচ করছি, সময় আসবে। কি গন্ধ, খিদে বেড়ে গেল। ওই সব হাবি জাবি খাবার তোমার জন্য নয়, তুমি একদম ছোক করবে না। হাত পা ধুয়ে ঘরে যাও, তোমার খাবার আসছে। কি খাবার? পরশু থেকে প্রতি রাতে যা খাচ্ছো তাই খাবে। ও আচ্ছা। হ্যালো নাট, একটা আইডিয়া এসেছে মাথায়। বল। দাঁড়া, বল্টুকে কনফারেন্সে নি। হ্যালো, বল। চিমটির মাথায় একটা আইডিয়া এসেছে, শোন। কেমন আইডিয়া? দারুণ দারুণ ভেবেছি। তাহলে কাল থেকে চিমটি দাওয়াই চলবে। জয় চিমটির জয়। এই রাঙা দাদু আসছে, রাখলাম, কাল দেখা হবে। এই নাট, রাত হয়েছে, এবার শুয়ে পড়া উচিত। শুয়ে পড়, এত রাত পর্যন্ত জেগে থাকা উচিত নয়, খাওয়া হজম হয় না। 3 4 দিন ধরে যা খাচ্ছি তা পেটে পড়া মাত্র হজম হয়ে যাচ্ছে, মনেই হচ্ছে না যে কিছু খেয়েছি বলে। কিছু খাচ্ছিস না মানে? মানে যা যা খেলে খাওয়া মনে হয় সেই সব তো আর খাচ্ছি না, তাই খাওয়া বলে মনেই হচ্ছে না। সব ভাজা ভুজি মশলাদার খাবার তোদের খুব পছন্দ, তাই না? শোন, একটা কথা সব সময় মনে রাখবি, যদি বেশি খেতে চাস তবে কম করে খা। মানে? বুঝতে পারলি না তো? কথাটার মানে হলো, যদি বেশি দিন ধরে খেতে চাস তবে কম কম করে খা, তাহলেই বেশি খেতে পারবি। বুঝলাম, তো একটা প্রশ্ন মনে জাগছে রাঙা দাদু, বলবো? হ্যাঁ বল। না থাক, প্রশ্নটা প্রশ্নই থেকে যাক, উত্তরের প্রয়োজন নেই। ফিরে পড়ি।
কিরে কথা বল। এই নাট বল্টু, এভাবে চুপ করে থাকিস না। কিরে কথা বলছিস না কেন? কথা বল। ওই কিরে কথা বল। ওই নাট বল্টু, এভাবে চুপ করে থাকিস না। কি হলো? নাটবল্টু কি বলছে? কিছুই তো বলছে না, শুধু চুপ করে বসে আছে। এই কিরে কি হচ্ছে? তুই কথা বলছিস না কেন? কিরে নাটবল্টু, আমাদের চিনতে পারছিস তো? চিনতে যখন পারছিস তখন কথা বলছিস না কেন? এই দেখো নাট বল্টু কিরকম করছে, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে আর মাথাটাকে একবার ডান দিক একবার বাম দিক করছে। এবার কি হবে? কখন থেকে হয়েছে? কি বলবো তোমাদের, সকাল থেকেই তো দেখছি। সকাল থেকে কেউ কথা বলছে না? সকাল থেকেই মাথাটাকে ডান বাম করে যাচ্ছে। হ্যাঁ রে, তবে তো খুব বিপদ। কি হবে রে? আচ্ছা আচ্ছা, সকাল থেকে সত্যি একটা কথা বলেনি? না গো, সেই সকাল থেকেই কথা বলার জন্য বলেই চলেছি, একটা কথাও বলছে না। বাড়িতে খবর পাঠা। হ্যাঁ, দাদা ঠিক করেই বলেছে, বাড়িতে খবর পাঠা। তাহলে কথা বল। ওই দেখো দাদু আর কর্মকর্তা আঙ্কেল। যা ডেকে নিয়ে আয়। এটা ঠিক আমরা ম্যানেজ করতে পারবো না। দাদু আর কর্মকর্তা আঙ্কেল ঠিক পারবে ওদের মুখ থেকে কথা বার করতে। দাদু দাদু, কিরে কি হয়েছে? কি সমস্যা? নাটবল্টু কথা বলছে না। কথা বলছে না মানে? আমরা আমরা কত চেষ্টা করলাম কথা বলাবার, কিন্তু কথাই বলছে না। খালি এই মাথাটা ডান দিক থেকে বাদিক আর বাদিক থেকে ডান দিক করছে। এ আবার কি সমস্যা? আশপাড়ায় সমস্যা যেন লেগেই আছে। চল তো দেখি। এইবার আমাদের মৌনব্রত আন্দোলন সরকারি শিলমোহর পাবে। নাটকটা দারুণ ভাবে করে যেতে হবে। নাট যেভাবে চলবে আমিও ঠিক সেভাবেই চলবো। আমাদের ওয়েভলেন্থ হেভি মেলে। কিরে নাটবল্টু, তোরা নাকি কথা বলছিস না কেন? কি রে, আকাশের দিকে তাকাচ্ছিস কেন? ওরা এমন ভাবে আকাশের দিকে তাকাচ্ছে যেন মনে হচ্ছে আকাশ থেকে দৈববাণী হবে। কি হয়েছে কি? এই কি হলো? ওই কোথায় যাচ্ছিস? ভ্যাবলাই ধর ধর, ওদের ধর। নাট বল্টু, কোথাও যাস না, থাম ভাই। কি হলো বলতো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমরাও না। এ তো মারাত্মক সমস্যা। দুটো জন্মনে বাচ্চা মুখ গোমড়া করে বসে আছে আর আকাশ দেখছে। কি মুশকিল। হ্যাঁ রে চিমটি, ওরা কোথায় যেতে পারে বলতো? কি জানি কর্মকর্তা আঙ্কেল, ওদের মতি গতি তো ঠিক সুবিধে ঠেকছে না। চল ওদের বাড়িতে খবর দি। একদম না, আন্টি শরীর ভালো নয়, তার উপরে ওদের ঘরে রাঙা দাদু, উনি বয়স্ক, চিন্তা করবেন। বরং আমরা ওদের ধরে বেঁধে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসি। এই দিকটা তো ভেবে দেখিনি। তুই ঠিকই বলেছিস চিমটি। চল, এটা বড়বাবুকেই সমাধান করতে হবে। এখানে বস। চিমটি যেভাবে বলেছিল ঠিক সেইভাবে চলছে। এখন এখানে একটু অপেক্ষা করব। চিমটি খাবার ম্যানেজ করে নিয়ে আসবে, খাও, তারপর আবার লুকোচুরি খেলা হবে। কারখানা। কি বলছেন? নাটবল্টু কথা বলছে না? না, আমরা কত করে চেষ্টা করলাম, কিছুতেই ওদের কথা বলাতে পারলাম না। আকাশের দিকে তাকাচ্ছে কেন কেন কেন? আকাশের দিকে তাকাচ্ছে কেন? যেন মনে হচ্ছে আকাশ থেকে দৈববাণী হবে আর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। তোরা কি বলছিস? আমার তো সব ঘেঁটে যাচ্ছে। ওরা বসে বসে মাথা নাড়ছে আর আকাশের দিকে তাকাচ্ছে প্রশ্নের উত্তর পাবে বলে। ওদের বড়সড় কিছু একটা ঘটেছে। তা ওরা এখন কোথায়? সেটাই তো ভারী আশ্চর্যের ব্যাপার। আমি কোমল ভাবে জিজ্ঞাসা করলাম, তোদের কি মন খারাপ? তারপর ওরা বসেছিল, হঠাৎ উঠে দাঁড়ালো আর দৌড়ে চলে গেল। কোন দিকে দৌড় দিল? পার্কের গেট দিয়ে ছুটে বেরিয়ে গেল। উফ, একটা সমস্যা যায় তো আর একটা আসে। তাহলে একবার বাড়িতে ফোন করে দেখি। না মামা, বাড়িতে ফোন করাটা ঠিক হবে না। ধরো যদি বাড়িতে না থাকে তাহলে তো আন্টি খুব চিন্তায় পড়ে যাবে। একে আন্টির শরীর ভালো নেই, তার উপরে আবার ঘরে রাঙা দাদুর মতো বৃদ্ধ আছেন। ঠিক, ফোন করব, তবে কায়দা করে। শুধু জেনে নেব ওরা ঘরেতে আছে কিনা। এই তো একেবারে ঠিক হবে।
প্রথমে নাটের বাড়ি। রিং হচ্ছে। ওরে বাবা, বড়বাবু ফোন করছে। কি হলো আবার? ওরা কি কোনো গোলমাল করলো? হ্যালো হ্যালো বড়বাবু। শরীর কেমন? এই এখন একটু ভালো আছি। বলুন বড়বাবু। নাট কি বাড়িতে আছে? না বড়বাবু। কেন বড়বাবু, ওরা কি কোনো গোলমাল করেছে? না না, চিন্তার কোনো কারণ নেই। যদি এক্ষুনি ফিরে আসে তাহলে একবার আমাকে ফোন করতে বলবেন। ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই বলবো। রাখলাম। বাড়িতে তো আসেনি, এবার পল্টুর বাড়িতে ফোন করি। হয়তো ওর বাড়িতে দুজনে বসে আছে। হ্যালো, বড়বাবু কি বললেন? বড়বাবু নাট বল্টুর খোঁজ করছিলেন। আমি ভেবেছিলাম ওরা কোনো দোষ করেছে বোধহয়। ছেলেগুলো বড় দুরন্ত হয়েছে। রাঙা মামা, তুমি যতদিন আছো একটু রাশটা টেনে ধরো। যেমন করে ওদের খাওয়ার অভ্যেসটাকে একেবারেই বদলে দিয়েছো, সেইভাবে। ঠিক আছে ঠিক আছে, ওরা ফিরলে আমি কথা বলবো, তুই চিন্তা করিস না। ওই বুঝি নাট এলো। মন্টু এই কফির ফ্লাস্কটা দিয়ে গেল। হ্যাঁ, আমি আনতে বলেছিলাম, তুইও খা, আমাকেও দে, এই গলাটা ছেড়ে যাবে। তুমি আবার পয়সা খরচ করে কফি আনাচ্ছ কেন রাঙা মামা? আমাকে বললেই তো আমি তোমাকে কফি করে দিতাম। আরে সে তো আমি জানি, কিন্তু আমার তো উদ্দেশ্য কফি খাওয়া নয়। যাতে ওই নাট বল্টু চিমটিকে চা কফি না দেয়, তার জন্য ওদের তুষ্ট রাখা। এই কিছু পরে হরিও আসবে কচুরি নিয়ে। সত্যি তুমি পারো বটে রাঙা মামা। এই বুঝলি ভাগ্নি, নাট বল্টু আর চিমটির স্বাস্থ্যর ব্যাপারটা হেলা ফেলা নয়। আমি চলে যাবার পর এই খাদ্যাভ্যাসই চলবে। ওরা খেতে চাইবে, কিন্তু ওদেরকে যতটা পারবি শক্ত হাতে ধরবি। হাতে প্রয়োজনের থেকে বেশি টাকা পয়সা দিবি না। ঠিক আছে রাঙা মামা, কিন্তু ওরা এখন কোথায় আছে, কি করছে কে জানে। অনেকক্ষণ বসে আছি, বেশ খিদে খিদে পাচ্ছে। চিমটি কখন আসবে কে জানে। বুঝলি না, আমরা নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে গেলাম মনে হচ্ছে। না রে, এতেই হবে আমাদের কিস্তিমাত। ভালো কিছু পেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে। কি করবি? বেশ বেলা হলো কিন্তু। এই বল্টু, চেলা কাকারে শুনেছিলাম তো ধরা পড়ে জেলে। জেল থেকে কবে মুক্তি পেলো? হাতে একটা ব্যাগ, দেখেছিস? ওই ব্যাগটা মিত্তির আন্টির। চেলা কাকা মিত্তির আন্টির কাছ থেকে ছিনতাই করেছে। চল, আমাদের কাজ এসে গেছে। চল চল চল। সর্বনাশ হয়ে গেছে বড়বাবু, সর্বনাশ। তাহলে তো ডবল সর্বনাশ। এখানেও সর্বনাশ। এখানেও সর্বনাশ মানে? আগে আপনার সর্বনাশটা বলুন। আমার কাছ থেকে আমার ইম্পোর্টেড হ্যান্ডব্যাগটা কেউ ছিনিয়ে নিয়ে চলে গেল। সে কি, কে নিল? সেটা বুঝতে পারলাম না, মুখ ঢাকা ছিল। আমি ব্যাগ থেকে ফিরছিলাম। এ তো ভয়ঙ্কর কাণ্ড। এবার কি হবে? এবার কি করব? আমি তো একা মানুষ। আমি দুদিক কি করে দেখি বলুন তো? নাট বল্টুর ব্যাপারটা আমরা সবাই দেখে নিচ্ছি। মিত্তির ম্যাডামের বিষয়টা আপনি দেখুন। কেন নাট বল্টুর আবার কি হলো? নাট বল্টু কথা বলছে না, কিচ্ছু জিজ্ঞেস করলেই আকাশের দিকে তাকিয়ে থাকে। আর ঘাড় নাড়ে। তারপর সেই যে দৌড়ে চলে গেল, ব্যাস, তারপর আর কোনো খবর নেই। নিন কর্মকর্তা বাবু, করালি বাবু, আপনারা নাট বল্টুর পিছনে যান। আমি মিত্তির গিন্নির ছিনতাইয়ের ব্যাপারটা নিয়ে দৌড়ই। কোথায় যে গেল ছেলেগুলো? এই বাড়িতেই ছেঁড়া কাকা এসে ঢুকেছে। চল বল্টু, এগিয়ে ভালো করে দেখি এখানে আর কে কে আছে। ও, অনেকগুলো টাকারে চেলা, পুরো নতুন করকরে নোট। ও কি সুন্দর গন্ধ। ব্যাগটাও খুব ভালো। এই ব্যাগটা মিত্তির গিন্নির খুব ফাইন ব্যাগ। এই দাসপাড়ার সবাই চেনে। ওস্তাদ, এই ব্যাগটা আমি নেব। নেওয়াচ্ছি। তোর লেডিস ব্যাগ নিয়ে তুই কি করবি? ওটা বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যাবে। তা যা বলেছো। যা তোমার ইচ্ছা। চেলা কামাল করে দিয়েছে। আচ্ছা চেলা, তোকে কেউ দেখতে পারি তো? মিত্তির গিন্নিও বুঝতে পারেনি, মুখ ঢেকেছিলাম। তারপর এই জলায় ঢুকে মুখের কাপড় সরিয়ে দিয়েছি। খুব ভালো করেছো, আমাদের একটু সুবিধা করে দিয়েছো।
এবার কি করব? চল থানায়, অনেক বেলা হলো। সকালবেলা ওই চিলের দুধ পেটের এক কোনায় চলে গেছে, এবারে খেতে হবে। চল তাড়াতাড়ি করে এদের সবাইকে বড়বাবুর হাতে তুলে দিই, তারপর মিত্তির আন্টি খাওয়াবেই খাওয়াবে। চল। ও খাওয়ার নাম শুনে মুখে কেমন জল চলে এলো, অটোমেটিক। জলার ধারের ভাঙা বাড়িতে ওখানে মিত্তির আন্টির ব্যাগ নিয়ে চেলা কাকা আর দলবল বসে আছে। কি বলছিস কি? আমরা সব বুঝিয়ে বলবো, এখন চলুন। আবো জি সব গাড়ি বার করো। ভয়ঙ্কর চক্রাসুরের সর্বগ্রাসী রূপ, তার আগ্রাসী রূপ থেকে গ্রামবাসীকে বাঁচা। ওরা ছুটছে কেন? এই নাটবল্টু, দাঁড়া 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 বলছি। ওই রকম পেছনে হাত দেখিয়ে কি বললো বলতো হলো? বললো পেছনে আসতে। ইস, আমাদের কি মনে করেছে? হ্যাঁ, আমরা ওদের ইশারায় নাচবো? কবি নেই। এই তো নাটবল্টুর উপরে করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেল রেগে আগুন তেলে বেগুন হয়ে আছেন। আমরা আর ছুটতে পারবো না, ওদের ব্যাপার ওরা বুঝুক। ঠিক, একদম ঠিক। চল বড় বাবুর কাছে গিয়ে যা হয়েছে সব বলি। কত বড় অর্ডার দিবি? হ্যাঁ, আমাদের পেছন পেছন আসতে বললো। নাট বল্টু নিশ্চয়ই কিছু পেয়েছে। আমার মনে হয় ওরা মামার কাছেই যাচ্ছে। আমার কি হবে? আমার পুরো টাকাটাই ছিনতাই হয়ে গেল। দেখছি কি করা যায়। মুড়িলাল আর ওর দলবল তো এখান থেকে পাত্তাই গুটিয়েছে। তাহলে এখন নতুন কেউ এসেছে যেটা আপনাদের কাছে খবর নেই। চলুন বড়বাবু। তোরা এই তো দিব্যি কথা বলছিস, কোথায় ছিলিস এতক্ষণ? পরে বলবো, এখন চলুন। আরে কোথায় যাব? জলার ধারের ভাঙা বাড়িতে ওখানে মিত্তির আন্টির ব্যাগ নিয়ে চেলা কাকা আর দলবল বসে আছে। কি বলছিস কি? আমরা সব বুঝিয়ে বলবো, এখন চলুন। আবো জি সব গাড়ি বার করো। আমি যাচ্লাম। মামার গাড়ি আসছে। যা বাবা, সামনে দিয়ে চলে গেল, আমাদের দেখলোই না। আমি দেখেছি গাড়ির ভেতরে নাট বল্টু আর মিত্তির আন্টি বসেছিলেন। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দূর, এইভাবে শাটলককের মতো একবার এদিক একবার ওদিক করেই চলেছে, আর ভালো লাগছে না। আমরা কি করব? অনেক বেলা হয়েছে, কিন্তু ঘটনাটা কি সেটা না জেনে বাড়িতে যাওয়া যাবে না। তাহলে আমরা থানায় গিয়ে অপেক্ষা করি, সেটাই ঠিক কাজ হবে বলে মনে হয়। চল সবাই, আমরা বরং থানায় গিয়ে অপেক্ষা করি। আজ আর বাইরে কোথাও গিয়ে কাজ নেই। গুপি দারোগা বাইরে আমাদের খ্যাপার মতো খুঁজে যাচ্ছে। আজ আর কোথাও যাবো না। রাতে কিন্তু বেরিয়ে যাবো, কিছুদিন অন্য শহরে গা ঢাকা দেবো, তারপর আবার একদিন হুট করে এসে হুট করে কিছু একটা বড় দাও মেরে আবার গা ঢাকা দেবো। তারপর আবার আসবো। কে এখানে কে এলো? দরজা খোল, নয়তো দরজা ভাঙতে হবে। কিরে, গুপি দারোগা খবর পেলো কিভাবে? দরজাটা খুলবি না ভাঙবো? ভেঙেই ফেলুন বড়বাবু। হাবিলদার নাও, ধাক্কা মারো। नाउ नाउ हविलदार भाई, आमियो धक्का मारने के लिए रेडी है। नाउ लगाओ धक्का। हे समरो, हे सो। ওরে বাবা রে, ওরে বাবা। আমার আমার মাথাটা বোধহয় ফেটেই গেল। ও ওই তো আমার ইম্পোর্টেড ব্যাগ। ও টাকাটা আছে। ওরে নোট বলছো সোনার ছেলে, তোদের জন্য আমার সর্বস্ব ফিরে পেলাম। বল বল বল, তোরা কি উপহার চাস বল। একটু ভালো মন্দ ভাজাভুজি খেতে চাই। রাঙা দাদু আর মার দুজনে মিলে আমাদের খাওয়া দাওয়ার উপরে কারফিউ লাগিয়ে দিয়েছে। চিড়ে সাবু বার্লি আর খেতে পাচ্ছি না। ও তোরা ওই জন্য দুঃখে মৌনব্রত ধারণ করেছিলি? বাবা, তোরা পারিস বটে। তোদের মৌনব্রত এই বদমাইশগুলোকে ধরতে সাহায্য করেছে। আবো हम रेडी है साहब, हुकुम कीजिए। এই বদমাইশগুলোকে বাঁধো। ओके साहब। আজ আমার পুলিশ জীবনের একটা রিমার্কেবল দিন। দুজন একটু মশলাদার খাবারের জন্য মৌনব্রত নিয়ে নিল, আর ওই মৌনব্রতর জন্য 3টে অপগণ্ড ধরা পড়লো।
এটার জন্য কৃতিত্ব কাকে দেব? কাকে আবার? আমাদের রাঙা মামাকে। রাঙা মামা খাবারের কার্ফিউ না দিলে ওরা তো মৌনব্রত নিয়ে জলার ধারে বসতো না। আর জলার ধারে বসে আমাদের পাকা ঘুঁটিগুলো কেটে দিল। রাঙা দাদু, তুমি খুব দুষ্ট লোক, তোমার মাথায় কুকুন হোক। চুপ! আবার ফটফট করে কথা বলা হচ্ছে। কোন হবার আর জায়গা কোথায় রে হতভাগা? মাথায় তো চুলই নেই। তোর অভিশাপ বিফলে গেল রে চেলা। রাঙা মামা, আজ ওদের একটু ছাড় দিন। আজ ওদের পেট ভরিয়ে মন ভরিয়ে খাবো। ওরা না থাকলে আমার ব্যাগ আর টাকা কিছুই ফেরত পেতাম না। দিলাম ছাড়, কিন্তু শুধু আজকের জন্য। কাল থেকে সকালবেলা কুলেখাড়া আর থানকুনির রস দিয়ে শুরু হবে নাট বল্টু চিমটি। বাবা!